অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়, তিস্তা মহাপরিকল্পনার কথা মনে থাকে না। ভোট চাওয়ার সময় তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে, ভোট চলে যাওয়ার পরে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। আমরা এখনো পর্যন্ত আশাবাদ রাখতে চাই, যারা সরকারে আছেন, আপনারা যদি উত্তরাঞ্চলের মানুষের সাথে ইনসাফ করতে চান, তাহলে উত্তরাঞ্চলের এই 2 কোটি মানুষের জন্য অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এর বিকল্প হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আমরা আর পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা সামনের এক বাংলাদেশ, যেই বাংলাদেশের নারী পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, ছাত্র শিক্ষক পেশাজীবী, কৃষক শ্রমিক মজুর সকলকে সাথে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যেই বাংলাদেশের সকলের অধিকার সুরক্ষিত হবে, এমন একটা বাংলাদেশ যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, মানুষেরা সরকারি অফিসে হয়রানির মধ্যে পড়বে না। এমন একটা বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। সেই তার বিপক্ষে আমাদেরকে থাকতে হবে। আমরা সরকারকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে দেশের মানুষের ভালো চাওয়া হয়, তাহলে যেখানে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দের প্রত্যেকটা টাকা সেই কাজে ন্যায্যভাবে খরচ করা হবে। সেই ধরনের বিধান, সেই ধরনের ব্যবস্থা, সেই ধরনের লোকবল, সেই ধরনের সিস্টেম এখানে চালু করতে হবে। ভাইরা আমার, এই কারণে আমাদের দরকার এমন কিছু মানুষজনের, যে মানুষেরা স্থানীয় সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের হয়ে কাজগুলো করবে। সেরকম একটা ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করছি। যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আছেন, আপনাদের এই কালীগঞ্জ উপজেলায় আমাদের নাহিদ ভাই আছেন। নাহিদ ভাই আপনাদের প্রতিনিধি হিসেবে সামনের দিনে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের পক্ষে সবসময় কাজ করে যাবে। সেই ওয়াদা আমরা আপনাদের কাছে রাখতে চাই।